আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। যারা কষ্ট পেয়েছেন, আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। যারা ব্যথা পেয়েছেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আপনারা জানেন, কয়েকদিন আগে আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে মিডিয়াতে যথেষ্ট আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। সে বিষয়কে স্পষ্ট করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যে মাহফিলের মধ্যে ওই বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্যটি আগাগোড়া পরিপূর্ণভাবে আপলোড না করার কারণে মিডিয়াতে আজকে এত আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আমি যে কথাটুকু বলেছিলাম যে শরীয়তের আলোকে কোরআন সুন্নাহ থেকে যেগুলো ঈদ প্রমাণিত, সে কথাগুলো বলতে বলতে আমি সে কথাগুলো উচ্চারণ করেছি। কিন্তু আমার এই বক্তব্যের মধ্যে এতটুকু বক্তব্য আমার ব্যক্তিগত যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে শব্দগতভাবে রসুলের জন্মের দিবস, আগমনের দিবস, তা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। এটা শব্দগতভাবে ওলামায়ে কেরাম কিন্তু শব্দগতভাবে সকল ঈদের সেরা ঈদ এটাকে আখ্যায়িত করেছেন, এর পক্ষে কথা বলেছেন। এই বিষয়ে কিন্তু ওই ভিডিওর মধ্যে আমার যে বক্তব্য, আমার যে আকীদা বিশ্বাস, আমার যে অ্যানালাইসিস, এতটুকু অংশ ভিডিওর মধ্যে আসেনি। অথচ আমি আমার ব্যক্তি জীবন, আমার ছাত্র জীবন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমি এটাকে ওলামায়ে কেরামদের বক্তব্যের আলোকে আমি এতটুকু স্বীকার করি যে রসুলের জন্মের দিন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দের দিন, সবচেয়ে বড় খুশির দিন। নবীজি যে দিন পৃথিবীতে এসেছেন তামাম মাখলুকাতের জন্য ওই দিনটা হচ্ছে সবচেয়ে আনন্দের, সবচেয়ে খুশির। সেজন্যই শব্দগতভাবে, অর্থগতভাবে আমাদের দেশে, এমনকি গোটা বহির্বিশ্বের সমস্ত দেশ বরেণ্য যারা ওলামায়ে কেরাম, তাদের পক্ষে তারা এই কথা বলেছেন যে সকল ঈদের সেরা ঈদ, সকল খুশির সেরা খুশি, সকল আনন্দের সেরা আনন্দ, এটা শব্দগতভাবে এটা বলা যাবে এবং কি এর পক্ষে অনেকে বক্তব্য দিয়েছেন। কিন্তু হাদিস থেকে, রসুলের হাদিস থেকে যতগুলো দিবসকে ঈদ বলা হয়েছে সেগুলো তো আমরা হাদিসের গ্রন্থের মধ্যে পেয়ে যাই। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং ইয়াউমুল জুমা, ইয়াউমু আরাফা, এগুলোকে হাদিসের ভাষায় ঈদ বলা হয়েছে। আর ওলামায়ে কেরামদের বক্তব্য থেকে এতটুকু বলা হয়েছে যে রসুলের জন্মের দিবসটাও তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের জন্য একটা খুশির দিন, একটা আনন্দের দিন। এই কথাটুকু যদি থাকতো আমার বক্তব্যের মধ্যে, আজকে এতটুকু পর্যন্ত গড়াতো না, এতটুকু সমালোচনা হতো না। আমি হয়তো ওই সময়ে বক্তব্য দিতে গিয়ে রসুলের জন্মের দিবসকে সকল ঈদের সেরা ঈদ এটা প্রমাণিত না, বা এটা কোরআন হাদিস থেকে, হাদিসের বক্তব্য থেকে প্রমাণিত না। আমি পবিত্র ঈদে মিলাদুন নবীকে বাস্তবায়ন করার জন্য এবং এটাকে ব্যাপকভাবে প্রচার এবং প্রসার করার জন্য আমি আমার ছাত্রজীবন থেকে এ পর্যন্ত এর পক্ষে কথা বলেছি, এর পক্ষে দলিল আদিল্লা পেশ করেছি। এমনকি অন্তত 10টা বাহাস মোনাজারার মধ্যে আমি সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমার প্রতিপক্ষকে আমি পরাজিত করেছি। আমি আমার পক্ষকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছি। অতএব এই বিষয়ের উপরে যথেষ্ট পড়াশোনা আমি করেছি এবং এর পক্ষে অসংখ্য দলিল আদিল্লা আমি একত্রিত করেছি। যারা আজকে অনেকে হয়তোবা আমাকে কটাক্ষমূলক কথা বলছেন, যদি আমার ওই অংশটুকু থাকতো যে ওলামায়ে কেরামদের নিকটে শব্দগতভাবে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, এই অংশটুকু আপলোড থাকতো, বক্তব্যের মধ্যে থাকতো, তাহলে আজকে এতটুকু সমালোচনার ঝড় উঠতো না। আমি যেহেতু এর পক্ষে শব্দগতভাবে, অর্থগতভাবে সকল ঈদের সেরা ঈদ, সকল খুশির সেরা খুশি, সকল আনন্দের সেরা আনন্দ নবীজির জন্মের দিন, নবীজির আগমনের দিন, এতে আমার ব্যক্তিগত বক্তব্য আছে, এর পক্ষে আমার ব্যক্তিগত মতামত আছে। এই অংশটুকু আপলোড না থাকার কারণে, বক্তব্যের সাথে সংযুক্ত না থাকার কারণে আজকে এত আলোচনা সমালোচনা হয়েছে। আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। যারা কষ্ট পেয়েছেন, আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। যারা ব্যথা পেয়েছেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মূলতই আমরা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ হচ্ছে পরিষ্কার কোরআন সুন্নাহর পথ। কোরআন সুন্নাহর বাহিরে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত এক শব্দ উচ্চারণ করে না। যেহেতু আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ হচ্ছে পরিষ্কার কোরআন সুন্নাহর পথ, সেজন্য কোরআন সুন্নাহ থেকে যা আসছে
আমরা তা বলতে বাধ্য। কোরআন সুন্নাহ থেকে যা আসে নাই, যা ওলামায়ে কেরামদের বক্তব্য থেকে এসেছে, ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত থেকে এসেছে, তা আমরা বলতে বাধ্য। অতএব হাদিস থেকে যে সমস্ত ঈদের শব্দ এসেছে, যে দিবসকে ঈদ বলা হয়েছে, সেটা হাদিসের ভাষায় প্রমাণিত। আর ওলামায়ে কেরামদের বক্তব্য থেকে, ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত থেকে যে সমস্ত কথাগুলো এসেছে, সে সমস্ত কথাগুলো ওলামায়ে কেরামদের বক্তব্য দিয়ে প্রমাণিত। অতএব আজকে পর্যন্ত যারা আমার বক্তব্য শুনেছেন, সকলকে আমি অনুরোধ করছি, আমার এই বক্তব্যগুলো শুনবার পরে আপনারা যাচাই বাছাই করে, আপনারা বিবেচনা করে মন্তব্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে সহি পথে থাকার তৌফিক দান করুন।